হরে কৃষ্ণ। শান্তি কেন নাই রে দুনিয়ায়? এই জগতের মানুষ সকলে সুখে শান্তিতে থাকতে চায়, আত্মীয় স্বজনদের কাছ থেকে ভালোবাসা পেতে চায়। একটা ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ লোক পর্যন্ত, মৃত্যুকাল পর্যন্ত সকলে চেষ্টা করে কিভাবে সুখে শান্তিতে থাকা যায়, কিভাবে আত্মীয় স্বজনদের কাছ থেকে ভালোবাসা পাওয়া যায়, কিভাবে বাবা মার কাছ থেকে ভালোবাসা পাওয়া যায়, কিভাবে বন্ধুবান্ধবদের কাছ থেকে ভালোবাসা পাওয়া যায়। আর এই ভালো থাকার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য মানুষ দিন রাত কঠিন পরিশ্রম করে একটু ভালো থাকার জন্য। কিন্তু দুঃখের বিষয়, এই পৃথিবী, এই মর্তলোক এমনভাবে গঠিত, এখানে শুধু দুঃখই পাওয়া যায়। যদি আপনি কাউকে জিজ্ঞাসা করেন, দাদা তুমি কি ভালো আছো? যদিও সে বলে হ্যাঁ ভালো আছি, দিনকাল কেমন যাচ্ছে? ভালোই যাচ্ছে। কিন্তু যদি তাকে ভালোভাবে জিজ্ঞাসা করা হয় যে দাদা তুমি কি আসলে ভালো আছো, তোমার জীবন কেমন চলছে, সে তখন তার দুঃখের কথাগুলো আপনার কাছে বলবে। এভাবে প্রতিটা মানুষের দুঃখের কথা থাকে। সেই ছোটবেলা থেকে শুরু করে আমরা ছোট থেকে বড় হয়েছি, আমাদের জীবনে অনেক দুঃখ এসেছে, আপনার জীবনে অনেক দুঃখ এসেছে। হ্যাঁ, যার যার দুঃখের কথা সে জানে। তো সকলে একটু সুখে শান্তিতে থাকতে চায়, কিন্তু দুঃখের বিষয় সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ, এখন হচ্ছে কলিযুগ। এই ঘোর তামসাচ্ছন্ন কলিযুগে সুখে শান্তিতে থাকা খুব কঠিন বিষয়। যদি আপনি সুখে শান্তিতে থাকতে চান, আপনি কারো কোনো ক্ষতি করছেন না, কিন্তু অশান্তিতে ভুগছেন অন্যের দ্বারা পীড়িত হয়ে, আপনি তখন নিজেই হতবাক হয়ে যাবেন যে আমি তো কারো কোনো ক্ষতি করছি না, কিন্তু তবুও আমার জীবনে এত দুঃখ কষ্ট আসছে কেন, আমি এত কষ্ট পাচ্ছি কেন, অন্যেরা আমাকে ভালোবাসছে না কেন, আত্মীয় স্বজনেরা আমাকে গালি দিচ্ছে কেন। তো আজকে এই ভিডিওতে সুখে থাকার জন্য 4টি গোপন রহস্য আপনাদের সামনে তুলে ধরব। নাম্বার 1, যদি আপনি সুখে থাকতে চান তাহলে প্রথমেই অন্যকে দুঃখ দেওয়া থেকে বিরত থাকুন। কারণ এই জগতে প্রতিটা ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। আজকে আপনি কাউকে দুঃখ দিচ্ছেন, আজকে আপনি কাউকে কষ্ট দিচ্ছেন, সেই কষ্ট একদিন আপনাকে পেতে হবে। কেউ না কেউ আপনাকে সেই কষ্ট দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। যদি কেউ আপনাকে কষ্ট নাও দেয়, ভগবানের এই প্রকৃতি এমনই কঠিন, আপনাকে সেই কষ্ট এই প্রকৃতি দিবে। তাই সাবধান, অন্যকে দুঃখ দেওয়া থেকে আমাদের দূরে থাকতে হবে। যদি আপনি অন্যকে দুঃখ না দেন, তাহলে আপনার জীবনেও আপনি দেখবেন যে আপনার জীবনেও এই দুঃখ কষ্ট খুব কম পাচ্ছেন। নাম্বার 2, যদি আপনি সুখে থাকতে চান তাহলে অন্যের কাছ থেকে, সেটা হোক আত্মীয় স্বজন, সেটা হোক বন্ধুবান্ধব, যে কোনো কারো কাছ থেকে অতিরিক্ত ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা পরিত্যাগ করুন। কারণ এই জগৎটা ভালোবাসার জগৎ নয়, এটা হচ্ছে স্বার্থের জগৎ। স্বার্থের জন্য আপনাকে সবাই ভালোবাসে, এটা হচ্ছে বাস্তবতা। এই স্বার্থের দুনিয়ায় অতিরিক্ত ভালোবাসা পাওয়ার যে আমাদের আকাঙ্ক্ষা, সেটাকে পরিত্যাগ করতে হবে। আপনি অন্যের কাছ থেকে যদি অতিরিক্ত ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা করেন, তাহলে সেই ব্যক্তিটি আপনাকে কিছুদিন পরে দুঃখ দিবে, সেই ব্যক্তিটি আপনার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। তাই অন্যের কাছ থেকে অতিরিক্ত ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের পরিত্যাগ করতে হবে। নাম্বার 3, যদি আপনি সুখে থাকতে চান তাহলে এই কথাটি অবশ্যই আপনার মনে রাখা উচিত যে এই জগৎটি হচ্ছে অনিত্য। এই জগতে কেউ কারো নয়, সবাইকে একদিন এই জগৎ ছেড়ে চলে যেতে হবে। তাই কাউকে নিয়ে এই জগতে নিত্যকাল বাঁচার চিন্তা করবেন না। যদি আপনি কাউকে নিয়ে নিত্যকাল বাঁচার চিন্তা করেন, তাহলে দুঃখ অধিক থেকে অধিকতর হবে। জাতস্যহি ধ্রুব মৃত্যু, ধ্রুবম জন্ম মৃতস্যচ্চ। অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। যেহেতু আমরা জন্মগ্রহণ করেছি, তাই স্বাভাবিকভাবে জীবন যাপন করে এই জগৎ থেকে কিভাবে ভগবানের ধামে যাওয়া যায়, কিভাবে জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে গমন করা যায়, সেই প্রয়াস করতে হবে। আমাদের কাউকে নিয়ে চিরকাল বেঁচে থাকার চিন্তাধারা করা উচিত নয়। নাম্বার 4,
এই জগতে সুখে থাকার জন্য আপনি মেনে নিন এই জগৎটা হচ্ছে অনিত্য। যে কথা ভগবদ্গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছে, দৈবী হাসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে এব প্রপদ্যন্তে মায়ামিতং তরন্তিতে। এই জগৎ ভগবানের মায়া, এই জগৎ হচ্ছে অনিত্য। আর সেই অনিত্যতা উপলব্ধি করে ভগবানের চরণে প্রপত্তি স্বীকার করা। দৈবী হাসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে এব প্রপদ্যন্তে মায়ামিতং তরন্তিতে। কেউ যদি ভগবানের চরণে প্রপত্তি স্বীকার করেন তাহলে ভগবান এই মায়া থেকে মুক্ত করে ভগবানের ধামে নিয়ে যাবেন। ভগবদ্গীতায় ভগবান আরও বলেছেন, মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাম নমস্কুরু। তোমার মনকে আমার ভাবনায় নিয়োযুক্ত করো, আমার ভক্ত হও। এভাবে ভক্ত হয়ে ভগবানের সেবা করলে এই দুঃখময় দুর্দশা থেকে মুক্ত হয়ে আমরা ভগবানের ধামে ফিরে যেতে পারব। তাই এই 4টি গোপন রহস্য যদি আমরা ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারি তাহলে আমাদের জীবনের যে দুঃখ সেগুলো দূরভূত হয়ে যাবে। জীব কৃষ্ণের নিত্যদাস এই বিশ্বাস করিলে তো আর দুঃখ নাই। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের ভিডিও এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।